আসসালামু আলাইকুম। মুক্তাস কিচেন থেকে আমি খালেদা মুক্তা আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইলিশ মাছের মাথা ও লেজ দিয়ে কচুরলতি রান্নার রেসিপি। কচুরলতি রান্না কিভাবে করতে হয় এটা অনেকেই করে থাকেন, কিন্তু আজকে আমি যে রেসিপিটি দেখাবো এটা অনেকটাই আমার নিজস্বতায় ভরা। আশা করি পুরো রেসিপিটা বা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। চলুন তাহলে উপকরণগুলো দেখে নিই এক নজরে। কচুরলতি দিয়ে ইলিশ মাছ রান্না করতে কী কী লাগছে তা আমি এক নজরে দেখে দিচ্ছি। এখানে আমি ইলিশ মাছের মাথা ও লেজ নিয়েছি, বড় একটা ইলিশ মাছের মাথা ও লেজ এরকম কুচি কুচি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন টুকরোগুলো এরকম সাইজে করে নিয়েছি। এখানে আছে লবণ পরিমাণ মতো আছে, এখানে আছে 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, এখানে আছে 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, এখানে আছে 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর এখানে আছে আমি 2 টেবিল চামচ নিয়েছি আচার। আর এদিকে আছে এখানে আমি আধা কাপ নিয়েছি পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ নিয়েছি পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ নিয়েছি রসুন বাটা, 1 কাপের মতো নিয়েছি আমি আস্ত রসুনটা আমি কচুরলতিতে ইউজ করি। এটা দিলে অন্যরকম একটা টেস্ট পাওয়া যায় এবং মুখের মধ্যে যখন এরকম যখন রসুনটা লাগে তখন অসম্ভব মজা লাগে। আর রসুনের তো গুণাগুণ সবাই আমরা কম বেশি জানি। তারপরে এখানে আছে আধা কাপের মতো আছে ধনে পাতা কুচি, তারপরে এখানে আছে 6-7টা আছে কাঁচামরিচ, আর এখানে সরিষার তেল আছে, আধা কাপ সরিষার তেল আছে। আর ইলিশ মাছ সেহেতু আমি সরিষার তেল দিয়ে রান্না করব। এখানে আপনারা রেগুলার তেল কিংবা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। আর কচুরলতি সেহেতু কচুরলতি তো অবশ্যই থাকবে। এখানে আধা কেজি কচুরলতি আছে, আর টুকরোগুলোকে আমি এরকম টুকরো করে নিয়েছি। আর এটাও যে যার পছন্দ মতো টুকরোগুলো করে নেবেন। তো এই থাকছে মোটামুটি আজকের রেসিপির জন্য এই উপকরণগুলোই লাগছে। দেখতে পাচ্ছেন আমি একটু আগুনটা ধরিয়ে দিলাম প্রথমে, সেহেতু আমি একটু হাই হিটে রেখেছি আগুনটা। আর এখানে সরিষার তেলটা দিয়ে দিলাম পুরোটাই, একটু গরম হওয়ার জন্য ওয়েট করছি। আমি প্রথমে এই লতিগুলোকে আমি তেলের মধ্যে জাস্ট একটু 2 মিনিটের মতো ভেজে নিব। লতিগুলো ভাজলে যে সুবিধাটা হবে সেটা হলো, আপনি যখন রান্না করবেন রান্নার সময় লতিগুলো গলে যাবে না, একদমই শলা থাকবে। তখন মুখের মধ্যে যদি লাগে ভালো লাগবে খেতে। আর লতি যদি গলে যায় তখন কিন্তু খাওয়ার ইচ্ছেটাই কমে যায় বা খেতে অত ভালো লাগে না। এই জন্যেই আমি লতিগুলোকে একটু ভেজে নিই। আপনারাও এই কাজটা অবশ্যই করবেন। অনেকে লতি না ভেজেই মূল রান্নায় চলে যায়, কিন্তু আমি লতিটাকে তেলের মধ্যে একটু ভেজে নিব। চুলার আগুনটা হাই হিটে আছে, এতে হবে লতির মধ্যে যে পানি থাকে ওই পানিটা টেনে যাবে, এবং আমি চাচ্ছি সেটাই, যে পানিটা যেন টেনে যায়। 2 মিনিটের মতো হয়ে গেল। এখন আমি এই পর্যায়ে যেটা করব, আমি এটা তুলে নিচ্ছি বাটিতে। পুরো লতিগুলো আমি তুলে নিয়েছি। এরপরে এই পর্যায়ে আমি ওই তেলটার মধ্যেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে লাল হওয়া পর্যন্ত, বাদামি রং হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। পেঁয়াজটা বাদামি রং হয়ে এসছে। এই পর্যায়ে আমি যেটা করব, যেন নিচটা না পুড়ে যায়, সেজন্য অল্প একটু জাস্ট পানি দিয়ে রাখবো, এবং এটা অবশ্যই গরম পানি দিব। আপনারাও চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে। আমি পানিটা গরম করে রেখেছিলাম। তারপর এখানে আমি এটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন বাটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি।
পেঁয়াজগুলো একটু ব্যালেন্স করার চেষ্টা করছি যেন পুড়ে না যায়। আর এই পর্যায়ে যেটা করব, আমি কিন্তু চুলার আগুনটা কমিয়ে দিয়েছি, চুলার আগুনটা থাকবে মিডিয়াম। তারপরে যেটা দিব, আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা 1 চা চামচের মতো দিচ্ছি আপাতত। এরপরে আমি কিন্তু দেখে দিব, লবণটার ব্যাপারে আমি রিস্ক নিতে চাই না, লবণটা আমি পরে দেখে দিতে পছন্দ করি। তারপরে আরেকটা জিনিস আমি আমার প্রায় রেসিপিতে আমি বলে থাকি যে আমি তেলের মধ্যে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিতে পছন্দ করি, তাহলে কালারটা খুবই সুন্দর আসে। আমি মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, তারপরে হলুদের গুঁড়ো দিলাম, তারপরে দিব ধনিয়ার গুঁড়ো, একটু মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে যেন কাঁচা গন্ধ বের না হয়, এই জন্য আমি মশলাটা একটু ভেজে নিব। আর একটু মনে হচ্ছে পানি লাগবে, আমি একটু পানি দিয়ে নিচ্ছি। এখানেও আমি 2 কাপ পানি নিয়েছি আজকেও। 2 কাপের মধ্যেই আমি পুরো রান্নাটা শেষ করব। আরেকটা জিনিস, গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে রান্নাটা ভালো লাগে, স্বাদটা একটু ভালো পাওয়া যায়। এই পর্যায়ে আমি যেটা করব, আমি জাস্ট 2 মিনিট আমি একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি একটু ঢেকে দিলাম। 2 মিনিট পরে আমি একটু ঢাকনাটা তুলে দেখছি যে মশলাটা কষানো হয়েছে কিনা। পুরো তেলের উপর উঠে গেছে, ঘ্রাণটা, ফ্লেভারটাও ভালো পাচ্ছি, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়েছে। এই পর্যায়ে যেটা আমি করব, আমি একটু আস্ত রসুন দিচ্ছি, দেখতে পাচ্ছেন রসুনগুলো আস্ত দিচ্ছি। এটাই আমার কাছে খেতে ভালো লাগে, দারুণ লাগে মুখের মধ্যে যখন পড়ে। একটু বেশি শক্ত না, বেশি নরম না, এরকম একটা অবস্থানে থাকবে, খেতে দারুণ হবে। তো যেটা করব, আমি জাস্ট এটাকে একটুখানি নেড়ে চেড়ে আমি মাছগুলো দিয়ে দিব, যেন বেশি যেন সেদ্ধ না হয় রসুন কোষগুলো। দেখতে পাচ্ছেন, এইভাবে আমি জাস্ট 1 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। তারপরে আমি যে কাজটা করব, আমি এখানে দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো। মাছ বলতে ইলিশ মাছের মাথা, লেজ, টুকরোগুলো আমি এই যে এরকম করে টুকরো করে নিয়েছি, টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। নিয়ে ভালো করে, একদম ভালো করে উল্টে পাল্টে দিতে হবে, যেন মশলাগুলো মাথা, লেজের মধ্যে যেন ঢুকে যায়। দেখতে পাচ্ছেন, এইভাবে করে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে নিচ্ছি, একদমই অল্প, জাস্ট কাঠিটা ধোয়ার জন্য যতটুকু পানি লাগে ঠিক ততটুকু পানি দিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে, জাস্ট লুক। এখন যেটা আমি করব, আমি এটা 5 মিনিটের মতো আমি রান্না করব। 5 মিনিটের জন্য আমি একটু ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে আমি একটু ঢাকনাটা তুলে দেখছি যে সেদ্ধ হয়েছে কিনা, কি অবস্থা একটু আমি দেখে নিচ্ছি। খুবই সুন্দর, একদম তেলের উপর উঠে গেছে। এখন আমি যেটা করব, আমি ইয়েগুলো দিয়ে দিচ্ছি, আমি লতিগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি একটু লতিগুলোকে নেড়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা একদম গলে যাবে না, একটু আপনার আস্ত আস্ত থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। এইভাবে আমি দিয়ে দিচ্ছি, সবগুলো লতি আমি দিয়ে দিচ্ছি। তারপরে যেটা করব, আমি কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা আমি যেটা করব, আমি এখানে মাঝখানে এরকম ফালি করে নিয়েছি, সবগুলো কাঁচামরিচকে মাঝখানে এভাবে ফালি করে আমি এভাবে দিয়ে দিচ্ছি। তারপরে যেটা দিব, আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এভাবে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, খুব সুন্দর, কালারটা যেমন দারুণ হয়েছে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো যে আমি আজকে আপনাদেরকে যেভাবে এই রেসিপিটা দেখালাম, অবশ্যই অবশ্যই বাসায় তৈরি করে এটা খাবেন, দেখবেন যে কতটা সুস্বাদু, কতটা মজা। 1 প্লেট ভাত যেখানে আমরা খাই, সেখানে এই ধরনের রেসিপি যদি হয়, তাহলে 2 প্লেট ভাতও কোন দিকে খাওয়া হয়ে যাবে, আমরা একদম টেরই পাবো না। আমার ক্ষেত্রে বিশেষ করে এটা হয়। এই পর্যায়ে যেটা আমি করব, আমি এখন এটা 5 মিনিট ঢেকে আমি রান্না করব। একটুখানি তার মধ্যে যে পানিটুকু ছিল, ওই পানিটুকু আমি একটু কাঠিটা ধুয়ে আমি পানিটুকু দিয়ে দিচ্ছি। এইটুক পানির মধ্যেই আশা করি পুরোটা সেদ্ধ হয়ে যাবে। আমি একটু ঢেকে রাখছি 5 মিনিটের জন্য।
হয়ে গেল 5 মিনিট, একটু আমি ঢাকনাটা তুলে দেখছি যে কি অবস্থা। ওয়াও, কি সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি। একদম দেখতে পাচ্ছেন লতিগুলো একদম আপনার সেদ্ধ খুব বেশি সেরকম না, আবার একদম শক্ত সেরকমও না, মাঝামাঝি একটা অবস্থায় আছে। তারপরে রসুনের এই জাস্ত কোয়াগুলো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আছে। এখন এই পর্যায়ে যেটা আমি করব, আমি এখানে একটু আচার দিয়ে দিব। এখানে আমের আচার আছে, আপনারা চাইলে আপনাদের ঘরে যে আচারটা থাকবে সেটাই আপনারা দিতে পারেন। এবং এই আচারটা দেওয়ার ফলে কি হবে, অনেক সময় কচুরলতি গলা ধরে বা একটা কিছু, তো সেক্ষেত্রে সেই সম্ভাবনাটা থাকবে না। আর অনেকে আছে তেঁতুলের মাড় দিয়ে থাকেন, সেটাও করতে পারেন, কিন্তু আমার কাছে আচারটাই বেশি ভালো লাগে। এই জন্য আমি ঘরে তৈরি যে কোনো আচার, যখন যেটা থাকে সিজনাল যে আচারটা থাকে, আমি সেই আচারটা দিয়েই এই রান্নাটা তৈরি করে ফেলি। দেখতে পাচ্ছেন ঘ্রাণ তো পাবেন না বন্ধুরা, ঘ্রাণ আপনারা বাসায় তৈরি করে আপনারা সেটা করবে দেখবেন। আর ঘ্রাণটা পাচ্ছি আমি, কিন্তু আপনারা যেটা পাবেন সেটা হলো কালারটা জাস্ট কালারটা দেখেন কতটা সুন্দর, কতটা ইয়াম্মি হয়েছে। আচারটা দেওয়ার পরে আমি জাস্ট 1 মিনিট একটু নেড়ে চেড়ে তারপর আমি সার্ভে চলে যাব। তৈরি হয়ে গেল মজাদার কচুরলতি দিয়ে ইলিশ মাছের লেজ মাথা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কতটা ইয়াম্মি হয়েছে, খেতেও দারুণ হবে নিশ্চয়ই। তো আমি আশা করব আপনারা আমার রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। আর আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।